রাইট নাও ছোট পর্দার দর্শকপ্রিয় তারকা সাবিলা নূরকে তো আপনারা সকলেই খুবই ভালো করে চিনেন। কেননা সাবিলা নূর এরই মধ্যে তার কেরিয়ারে বেশ কয়েকটা দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। তাই তো বলাই বাহুল্য যে তিনি নাটকের পর্দায় অভিনয় করার মাধ্যমে তার ভক্তদের কাছে নজরে এসেছেন বরংবার। বাই দ্য ওয়ে, তারকাকে বর্তমানে নাটকের পাশাপাশি ওটিটির পর্দায় নিয়মিত অভিনয় করতে দেখা যায়। তাই তো বলাই বাহুল্য যে সবকিছু মিলে সকল ইন্ডাস্ট্রিতে তিনি তার অভিনয় দক্ষতার জন্য দর্শকদের কাছে আলোচনায় থাকেন সর্বদাই। অন্যদিকে মাত্র কয়েকটা দিন আগে জানা যায় ঢাকা ইন্ডাস্ট্রির ছোট পর্দার এই তারকাকে আগামী দিনে চলচ্চিত্রের পর্দায় অভিনয় করতে দেখা যাবে। তাও আবার ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রের নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রটি নির্মাণের দায়িত্বে রয়েছে নির্মাতা রায়হান রাফি। তাই তো বলাই বাহুল্য যে এই নির্মাতার কাজ মানে দর্শকদের কাছে বাড়তি উন্মাদনা। পাশাপাশি দর্শকরা মনে করছে হয়তো আবারও ধামাকাদার কোনো চলচ্চিত্র চলিত বছর ঈদুল আজহাতে দেখতে পাবে তারা। তাই তো অনুমান করা যাচ্ছে সাকিব খান তার কেরিয়ারে আবারও নতুন একটি ধামাকাদার চলচ্চিত্র উপহার দিতে যাচ্ছে আর মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে। ঠিক এজন্য আপাতত তার এই তাণ্ডব চলচ্চিত্রের নিয়মিত শুটিংয়ের কাজ করা হচ্ছে এমনটাই জানা যায়। বাই দ্য ওয়ে, আরও জানা যায় যে তাণ্ডব চলচ্চিত্রটিতে মাত্র একদিনের শুটিংয়ের কাজ করেছিলেন নায়িকা সাবিলা নূর। ঠিক এরপর অবশ্য এই তারকা চলচ্চিত্র থেকে নাকি বর্তমানে সরে দাঁড়িয়েছে। তাই তো চলচ্চিত্রের নির্মাতারা চলচ্চিত্রের শুটিংয়ের কাজ গত 8 এপ্রিল বন্ধ করে দেয়। কেননা আপাতত তারা চলচ্চিত্রের জন্য নতুন একজন নায়িকাকে খুঁজছে। পাশাপাশি বর্তমানে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা যায় যে চলচ্চিত্রটিতে সাকিব খানের বিপরীতে নতুন এক নায়িকাকে নেওয়ার পরিকল্পনায় রয়েছে তারা। তাই তো আপাতত বাংলাদেশের ছোট পর্দা থেকে কোনো নায়িকাকে নেওয়ার পরিকল্পনায় আছে নির্মাতা রায়হান রাফি। কিন্তু আসলে সেই নায়িকা কে তা অবশ্য এখনো চূড়ান্ত নয়। তাই তো আপাতত সকলকে অপেক্ষার মধ্যে থাকতে হবে সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রে তার বিপরীতে কে অভিনয় করে তা জানার জন্য। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রটি তো অবশ্য আসলেই সাবিলা নূর অভিনয় করছে কিনা সে বিষয়টি নিয়ে এখনও সাবিলা নূর তেমন কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তাই তো অনেকে বিষয়টিকে গুঞ্জন বলেও দাবি করেন, আবার অনেকে দাবি করেন না এই বিষয়টি সত্য। অন্যদিকে চলচ্চিত্রের পর্দায় গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দুই বাংলার দর্শকপ্রিয় তারকা জয়া হোসানকে। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় তারকার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তো দাবি করেছে চলচ্চিত্রের নির্মাতারা। পাশাপাশি বলাই বাহুল্য যে দীর্ঘ অনেকদিন পর সাকিব খান এবং জয়াকে এক চলচ্চিত্রের পর্দায় দেখবে সকলে। তাই তো তাদের এই চলচ্চিত্রটিকে কেন্দ্র করে তাদের ভক্তদের মধ্যে এরই মধ্যে কিউরিওসিটি লক্ষ্য করা যায়। এমনকি চলচ্চিত্রের পর্দায় জয়ের চরিত্রটিও কেমন ছিল, তাছাড়া চলচ্চিত্রের পর্দায় সাকিব খানের চরিত্রটিও কেমন ছিল তা অবশ্য চলচ্চিত্রের টিজারটি মুক্তি পাওয়ার পর একটু হলেও অনুমান করা যাবে। তাই তো আপাতত সকলকে চলচ্চিত্রের টিজারটি মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষার মধ্যে থাকতে হবে। পাশাপাশি বর্তমানে তারা চলচ্চিত্রের শুটিংয়ের সাথে চলচ্চিত্রের এডিটিংয়ের কাজও এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক এজন্যই তারা বর্তমানে চলচ্চিত্রের ভারসাম্য রাখতে পারছে। কেননা তারা যদি চলচ্চিত্রের এডিটিংয়ের কাজ এবং শুটিংয়ের কাজ একসাথে চালিয়ে না যেত তাহলে অবশ্য চলচ্চিত্রটি 2 মাসের মাথায় মুক্তি দেওয়া সম্ভব হতো না চলচ্চিত্রের নির্মাতাদের জন্য। তাই তো তারা সম্প্রতি দিনরাত কাজ করছে তাণ্ডব চলচ্চিত্রের জন্য। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা চলচ্চিত্রটি যেহেতু চলিত বছর ঈদে মুক্তি পাচ্ছে তাই তো দর্শকরা এই চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষাতে সম্প্রতি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্র থেকে নাকি বর্তমানে সরে দাঁড়িয়েছে নায়িকা সাবিলা নূর। আর এ বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।